বাংলাদেশের এই দল থেকে প্রত্যাশার কিছু নাই। বাংলাদেশ দরকার ঢেলে সাজাইতে হবে, শান্ত লিটন এদেরকে বাদ দিতে হবে ভাই। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? বাংলার ক্রিকেটের হাল একেবারেই বেসামাল। ভারতের সাথে বড় ব্যবধানে হারে বোঝায় টি-20 ক্রিকেট এখনও যেন শিখছে। ম্যাচ হারের পর দর্শকরা জানান বিশ্বকাপের পর ঢেলে সাজাতে হবে বাংলার ক্রিকেট, নতুবা কখনো শেষ হবে না ব্যর্থতার গেম। মেহেদী নাইমের রিপোর্ট। ঘটনাটি বাংলাদেশ ভারত ম্যাচের 10ম ওভারে কুলদীপ যাদবের বল ওপেনার তানজিদ হাসান তামিমের প্যাডে লাগলে এলবিডব্লিউ দেন অনফিল্ড আম্পায়ার। সেলিব্রেশনে বাংলাদেশকে ফিঙ্গার দেখান কুলদীপ, কিন্তু যে স্টাইলে দেখান সেটাকে মধ্যমা দেখানো ছাড়া আর কি বোঝায়। এই ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভারতীয়দের ক্রিকেটে বাংলাদেশকে ছোট করার প্রবণতা সবারই জানা, এবার সেটা দেখা গেল মাঠেও। ক্রিকেটেও শিষ্টাচার বহির্ভূত আচরণ, তবুও চুপ আইসিসি। অবশ্য পরে রিভিউয়ে দেখা যায় পিচিং আউটসাইড। আমি হতাশ, খুবই হতাশ। সিনেমার যে ডায়লগটি সম্ভবত এটা আমাদের জন্য এই ডায়লগটি এসেছে। তখন আবেগে কাজ করতে বিবেকে কাজ করতে আছে না, কি হইলো? প্রতিপক্ষ যখন ভারত, বিগ স্ক্রিনে খেলা দেখতে তখন বাংলার মানুষের ভিড়। টপ অর্ডারদের ব্যাটে রান নেই, প্রথম 10 ওভারেই মূলত ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আরও একটা বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পথে টাইগার ক্রিকেটে পরিবর্তন দরকার। কোন পথে? আমার টার্গেট 197। আমি প্রতি বলে শর্ট খেলার চেষ্টা করব, প্রতি ওভারে আমার টার্গেট 10, ওই জায়গায় 31 বলে 29। আমার মনে হয় ভাই ম্যাচটা ওই জায়গায় হারিয়ে গেছি ভাই। শুধু মাহমুদুল্লাহ তাওহিদ হৃদয় এই দুইজনই, আর কে আছে বাংলাদেশে ব্যাটিং? এই লিটন সাহেবকে যখন আমাদের বাংলাদেশে আসবে আমরা ছাদকলা বাস দিয়ে তাকে সম্বোধনা জানাবো। কিভাবে সম্বোধনা জানাবো? সে আসুক আগে বাংলাদেশ। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? বাংলার ক্রিকেটের যেন সেই অবস্থা। ঢেলে সাজাতে হবে পিচ থেকে টিম ম্যানেজমেন্টের সকল কর্নার। বাংলাদেশ দরকার ঢেলে সাজাইতে হবে, শান্ত লিটন এদেরকে বাদ দিতে হবে ভাই। তাদের টপ অর্ডারের ব্যর্থতা, পাওয়ার প্লেতে রান তুলতে না পারা, দুর্বল স্ট্রাইক রেটে ব্যাটিং করা, টি-20 ষোলো ব্যাটিং না করার কারণে আমি মনে করি বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। একসেপ্ট না করার কিছু নাই, আমরা আসলে এরকমেরই ব্যাটিং করি। আমাদের প্রদর্শন বা আমাদের সামর্থ্য এইটুকুই। আমার কাছে মনে হয় বাংলাদেশের এই দল থেকে প্রত্যাশার কিছু নাই। 25 জুন সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলা। সেখানে জিতলে অনেক সমীকরণ যদি কিন্তু হিসাব মিলিয়ে যেতে পারবে সেমিফাইনালে। শেষ ভালো করতেই এখন টাইগারদের যত চেষ্টা আর প্রার্থনা। মেহেদী নাইম, 71।